আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডাঙে। ছোটোবেলায় একটা অনুষ্ঠান দেখেছিলাম, বাংলালিংক বাংলার পথে। সেই অনুষ্ঠান দেখেই এই কেওক্রাডাং জয় করার স্বপ্ন জাগে মনে। বহু জল্পনা কল্পনা শেষ করে অবশেষে এই কেওক্রাডাঙে আসতে পেরেছি আল্লাহর রহমতে। তো এই কেওক্রাডাং আসার গল্প আমি আপনাদের কাছে শেয়ার করব এবং কীভাবে আসতে হয়, কীভাবে আসলে কম খরচে আসতে পারেন, কোথায় কত খরচ হয়েছে, সব কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু অনেক লম্বা পথ, তো কয়েকটা পর্ব হবে। তো যাত্রা শুরু হয়ে গেল বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের উদ্দেশ্যে। তো আমরা সায়দাবাদ থেকে হানিফ বাসে করে রওনা করেছি বান্দরবনের উদ্দেশ্যে। তো পথিমধ্যেই আমরা কুমিল্লায় নামলাম যাত্রা বিরতিতে। রাত্র প্রায় 2টা বাজে। এখন আমরা কুমিল্লায় অবস্থান করছি হোটেল নূরজাহান। যেহেতু আমরা রাতে খাওয়া দাওয়া সেরেই বাসে উঠেছিলাম, তো সেই ক্ষেত্রে এখানে আমরা কেউই খাবো না, আর এখানে খাবারের দামও অতিরিক্ত হয়ে থাকে। তো আমরা খানিকটা ফ্রেশ হয়ে নিব। আমরা ওয়াশরুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এর মধ্যে একজন কুমিল্লার বিখ্যাত যে রসমালাই, সেটা খাওয়ার জন্য বায়না করল। তো যেহেতু কুমিল্লার বিখ্যাত রসমালাই খেয়েই যেতে হয়, আমরা সবাই মিলে একটা রসমালাই নিলাম। রসমালাই নিয়ে রসমালাইটা খেয়ে আবার বাসে উঠে রওনা করলাম। তো আমরা অবশেষে বান্দরবন চলে এসেছি। এখন আমরা অবস্থান করছি হোটেল হিল ভিউর সামনে। এখানে আমরা দাঁড়িয়ে আছি চাঁদের গাড়ি ভাড়া করার জন্য। তো আপনি চাইলে বাসেও যেতে পারেন। বাসে এখান থেকে ভাড়া পড়বে রুমা পর্যন্ত 200 টাকা করে জনপ্রতি। আমরা যেহেতু 8 জনের একটা গ্রুপ, তো এখানে আমরা বাসে যাব না, আমরা চাঁদের গাড়িতে যাব। আর চাঁদের গাড়িতে যাওয়ার সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি ফুল ভিউটা পাহাড়ের দেখতে দেখতে যাবেন। এটা এক অন্যরকম মজার জিনিস। যারা চাঁদের গাড়িতে উঠেছেন তারাই বুঝতে পারবেন। তো আমরা সায়দাবাদ থেকে বাসে করে এসেছি বান্দরবনে। ভাড়া নিয়েছিল 900 টাকা। আর এখান থেকে আপনি চাঁদের গাড়ি করে যেতে পারেন। চাঁদের গাড়ি আমরা যেই চাঁদের গাড়িটা ঠিক করলাম, চাঁদের গাড়ির ভাড়া পড়লো 3500 টাকা, শুধুমাত্র বগালেক দিয়ে আসার জন্য। তো চাইলে একেবারে রিজার্ভ করতে পারতাম, সেই ক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়তো, 10,000-এর মতো, যেটা নিয়ে আসবে এবং দিয়ে আসবে। তো আমরা সেটা না করে ভেঙে ভেঙে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেহেতু আমাদের গাইড থাকবে, সে চাঁদের গাড়ি বা বাকি যে বিষয়গুলো ম্যানেজ করে নিতে পারবে আশা করছি। বান্দরবান শহর থেকে রুমা যাওয়ার পথে এখন আমরা আছি আর্মি চেকপোস্টে। সেখানে নাম এন্ট্রি করে আবার আমরা এখন রুমার উদ্দেশ্যে রওনা করি। তো এখানে নাম এন্ট্রি করে আবার রওনা করলাম। কিছুদিন যাওয়ার পরেই আবার আরেকটা চেকপোস্টে আমাদেরকে থামতে হলো। একটা জরুরি কথা বলে রাখি, সেটা হচ্ছে বান্দরবনে আসার পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে, এবং না থাকলে আপনার মোবাইলে এনআইডির ছবি তুলে নিয়ে আসবেন, সেক্ষেত্রেও হবে। এখানে বিভিন্ন জায়গায় আপনাদেরকে থামতে হবে এবং এই নাম এন্ট্রি করে অনেকগুলো জায়গাতে আপনাদেরকে যেতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে তাদেরকে সঠিক তথ্য দিবেন, কারণ এটা আপনার নিরাপত্তার স্বার্থেই ওনারা রেকর্ড করে। দ্বিতীয় চেকপোস্টে নাম এন্ট্রি করে আমরা এখন চলে আসলাম রুমা বাজারে। তো ওইখানে নাম এন্ট্রি করার সাথে সাথে আমরা ওইখান থেকে একটা গাইডও ঠিক করে নিতে হয়। আপনি যখন বান্দরবনের গহীনে যাবেন, তখন এখানে অবশ্যই গাইড নিয়ে নিতে হবে আপনাকে। এটা বাধ্যতামূলক, আপনি চাইলেও স্কিপ করতে পারবেন না, অবশ্যই একটা গাইড ঠিক করে নিতে হবে। তো আর্মিরাই এটা তত্ত্বাবধান করে থাকে, কোন গাইড আপনার সাথে যাবে, কত টাকা দিতে হবে, এটা ফিক্সড রেট আছে। তো আমরা আমাদের গাইড ঠিক করে নিয়েছি। আপনারা রুমার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে রুমা বাজার। এই বান্দরবনের বগালেক যাওয়ার আগে এটাই সবথেকে বড় বাজার। এখান থেকে আমরা প্রয়োজনীয় বাজার সদাই করব। তো আমরা আমাদের গাইড যে নিলাম, গাইডের খরচ হয়েছে 4,000 টাকা। 2 দিন উনি আমাদের সাথে থাকবে, খাওয়া দাওয়া যাবতীয় খরচ আমরাই বহন করব। তো আমরা এখন সকালে 6:30টায় বান্দরবন নেমেছিলাম। এখন পর্যন্ত কেউ নাস্তা করিনি।
তো আমাদের অনেক খিদে লেগেছে, অলরেডি 9টার মতো বাজে। আমরা রুমা বাজার চলে এসেছি। আমরা এখন একটা নাস্তার জন্য হোটেল খুঁজছিলাম। এটা হচ্ছে আমাদের গাইড, ওনার নাম হচ্ছে লাল লম জুয়াল ব। তো আমরা ওনাকে লাল ভাই নামই ডেকেছি, যেহেতু আমরা এত বড় নাম ডাকাও খুব মুশকিল, সেক্ষেত্রে আমরা ওনাকে লাল ভাই নামই ডেকেছিলাম। আমরা অবশেষে খাওয়ার জন্য আমাদের গাইড আমাদেরকে নিয়ে আসলো এখানে হোটেলে। আমরা এখানেই সকালের নাস্তাটা সেরে নেব। তো আমরা সকালের নাস্তা শেষ করে আবারও চান্দ্রগাড়িতে উঠে গেলাম, বগালেক যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। রুমা বাজার থেকে আমরা যাবতীয় বাজার করে নিয়েছি। আর রাতে যেহেতু আমরা বারবিকিউ করব, তো বারবিকিউ করার জন্য যেই প্রয়োজনীয় বাজার করার সেগুলো করে নিয়েছি। আমাদের গাইড আমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছিল কী কী লাগবে, সেই অনুযায়ী আমরা বাজার করে নিয়েছি এখান থেকে। আপনারা চাইলে বগালেকে যেই হোটেলে থাকবেন সেই হোটেল থেকেও রাতে বারবিকিউ করতে পারেন। তো আমরা নিজেরা যেহেতু নিজেরা বারবিকিউ করলে একটু মজা লাগবে, সেজন্য আমরা নিজেরাই বাজার করে নিয়েছি, যাতে করে ওইখানে যেয়ে নিজেরা বারবিকিউ করতে পারি। আর এছাড়াও খরচও সেক্ষেত্রে কিছুটা কমবে আমাদের বারবিকিউ করলে। আর বগালেক থাকার জন্য যেই হোটেল, আমরা এখান থেকে আমাদের গাইড ঠিক করে নিয়েছে কোন হোটেলে আমরা থাকবো, যেখানে আমরা রাত্রি যাপন করব। একটা রাত বগালেক থাকবো, পরবর্তী দিন আমরা সকালবেলা চলে যাব কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। কেওক্রাডং এক রাত থেকে পরবর্তী দিন সকালে আবার রওনা করব, বগালেক আসব, তারপরে এসে আবার আশেপাশের যে সৌন্দর্য আছে সেটা দেখব। এবং সময় থাকলে অবশ্যই আমরা রিজুক ঝর্ণা যাব, এবং রিজুক ঝর্ণার পাশাপাশি যদি আরও সময় পাই, বান্দরবান শহরের যেই পর্যটন স্পটগুলো আছে, যেমন নীলাচল, মেঘালয়, এগুলোও দেখার চেষ্টা করব। তো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে 326 কিলোমিটার। আমরা রাত 10:30টায় রওনা করেছিলাম, সকাল 6:30টায় বান্দরবন এসে পৌঁছেছি। সেখান থেকে 7টার দিকে রওনা করেছিলাম, এখন বাজে 12টা। এখন আমরা প্রায় বগালেকের কাছাকাছি চলে এসেছি। তো বগালেক আজকে থাকবো, বগালেক আজকে থেকে আমরা আগামীকাল সকালে রওনা দিব। এটাই হচ্ছে সেই বগালেক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উপরে অবস্থিত। এটাই বাংলাদেশে একমাত্র লেক যেটা এত উঁচুতে অবস্থিত, এবং এটার গভীরতা আজ পর্যন্ত জানা যায়নি, এতই গভীর এই বগালেক। বগালেক নিয়ে অনেক রহস্য আছে, অনেক অদ্ভুত গল্প আছে, সেগুলো আমরা আশা করছি আগামী পর্বে শেয়ার করব, এবং আগামী পর্বটা খুবই এক্সাইটেড হতে চলেছে।